আপনাদের মনে আসে সেই দিনটা ছিল ৪ঠা এপ্রিল। এই ৪ঠা এপ্রিলে এক সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম যে খায়রুল হক ৩টা জিনিস ভায়োলেট করেছে। ১ নম্বরে হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন রুল ভায়োলেট করেছে। তার কারণ অ্যাপিলেট ডিভিশনে বলা ছিল যে অ্যাপিলেট ডিভিশন যে মামলা শুনবেন সেইটার একটা শর্ট অর্ডার সাথে সাথে দিবেন, পরবর্তীতে ওইটারই রিফ্লেকশন হবে। কিন্তু এই শর্ট অর্ডারে তিনি যে কথা বলেছিলেন সেটা পরবর্তীতে আমরা যখন দেখি নাই, ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে তড়িঘড়ি করে এই যে ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে শেখ হাসিনার সরকার, পার্লামেন্টে এই সম্পর্কে আইন পাশ করেছে। পরবর্তীতে দেখলাম জাজমেন্টটি সমস্ত পড়ে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটা ঠিক এই খায়রুল হকের যে শর্ট অর্ডার তার সাথে কোনো রকম কোনো কানেকশন নাই। সেখানে দেখলাম বরঞ্চ খায়রুল হক সাহেব 16 মাস পরে সাংবাদিকরা একবার গিয়েছিলেন মাঝখানে যে আপনার জাজমেন্টের কি হলো, তিনি বলেছিলেন জাজমেন্ট এখনো রেডি হয়নি। কখন রেডি করলেন? যখন ফ্যাসিস্ট সরকার, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পার্লামেন্টে একটা অবৈধ পার্লামেন্টে একটা আইন পাশ করলেন এবং তার জাজমেন্টটাও ঠিক ওই আইনকে ফলো করে জাজমেন্ট দিয়েছে। এইটা আমার ওকালতির জীবনে তো দেখেই নাই। আমি ডক্টর কামাল হোসেনের সাথে আলাপ করেছি, বিচারপতি টি.এস. খানের সাথে কথা বলেছি, তারপরে এমিকাস কিউরি যারা ছিল সিনিয়র অ্যাডভোকেট তাদের সাথে আলোচনা করেছি। বিশেষ করে ডক্টর কামাল হোসেন বলেছেন যে এইটা একটা বিচারিক কি বলে না এইটা একটা বিচারিক অসাধুতা, এবং এই ধরনের ঘটনা উনিও বলছে যে আমি কখনো দেখিনি। সাবেক বিচারপতি টি.এস. খান একই কথা বলেছেন, সকলেই একই কথা বলেছেন। এমনকি ওই জাজমেন্টের মধ্যে একজন অথর জাজ ছিলেন ওহাব মিয়া নিজেও বলেছেন যে যাহা আমরা প্রকাশ করলাম ওপেন কোর্টে, এখন পূর্ণ জাজমেন্টের মধ্যে তার কোনো অংশ আমরা দেখছি না। এই জন্য তিনি সেখানে তার নিজস্ব কিছু মন্তব্য তিনি সেখানে করে গিয়েছেন। এই সমস্ত বিষয় বর্ণনা করে তখন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিলাম যে খায়রুল হক একদিকে আপিল বিভাগের রুল ভায়োলেট করেছেন, 2 নম্বর হলো তিনি যখন জাজমেন্ট দিয়েছেন তখন তার কোনো ওথ ছিল না, কেননা শপথ পড়ে তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন। যখন রিটায়ার করেছেন তখন আর তার কোনো ওথ থাকে না, ইজ নট দি ওথ বাউন্ড। এই জন্য আমি দেশের সর্বোচ্চ আদালতের 16 DLR-এর পেজ 41 উল্লেখ করে আমি বলেছিলাম যে লর্ড কর্নেলিয়াস দিদেন চিফ জাস্টিস বলেছিলেন যে জাজ after his retirement cannot write and sign the judgment. If any judge write and sign the judgment, that is not the judgment in the eye of law. তারপরেও আপনারা শুনেছেন যে ফ্যাসিস্ট সরকার বলেছে যে তারা যা করেছে তা এই সর্বোচ্চ আদালতের আদেশ মোতাবেক করেছে। একদম ডাহা মিথ্যা কথা। এইরকম মিথ্যা কথা পার্লামেন্ট থেকে বলতে পারে এইটা আমরা চিন্তাও করতে পারি না।
এবং দেশের প্রধানমন্ত্রী বলতে পারে, যিনি প্রধানমন্ত্রী হিসাবে যদিও নির্বাচিত ছিলেন না, তারপরেও বলি এই নির্বাচিত না হওয়া সত্ত্বেও এরকম কোনো প্রধানমন্ত্রী বলতে পারে তা আমরা চিন্তাও করি না। আর সেই জন্য বলেছিলাম যে এই জাজমেন্টটা আইনগতভাবে তার কোনো বৈধতা নাই, এইটা কেউ রেফার করতে পারে না। উদ্দেশ্যমূলকভাবে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্রকে দেশে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য, গণতন্ত্র চিরতরে ধ্বংস করার জন্য এই ধরনের কাজ সেই সময়ের ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন। সেই জন্য আমি বলেছিলাম যে আজকে হয়তো এই খায়রুল হকের বিচার হবে না, তবে এমন একদিন আসবে জনতার আদালতে এই খায়রুল হকের বিচার হবে। আপনারা জানেন যে আমরা এর মধ্যে একটি সভাও করেছিলাম, কেন খায়রুল হককে গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা তখনই বলেছিলাম সরকারের জানা আছে খায়রুল হক কোথায় আছে। আজকে ঠিকই দেখলাম, যখন একটা বড় রকমের দুর্ঘটনা দেশে ঘটল, যখন পুরানা বিমান দিয়ে ট্রেনিং দিয়ে তারপরে পাইলট হত্যা করলো, কোমলমতি শিশুদের হত্যা করলো, দেশের মধ্যে একটা অরাজক অবস্থা সৃষ্টি করলো, সেই অবস্থায় ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগে গ্রেফতার করতে পারতেন। আমাদের বিশ্বাস, আগেও বলেছি এখনো বলি, তখন বলেছি খায়রুল হক পালাতে পারে না, এই দেশেই আছে, সরকার ইচ্ছা করলে গ্রেফতার করতে পারেন। কিন্তু তারপরে এতদিন গ্রেফতার করে নাই, কিন্তু আজকে যে গ্রেফতার করেছে এজন্য আমরা অবশ্যই বর্তমান সরকার প্রধানকে ধন্যবাদ জানাবো। এবং এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুল হকের কারণে, একটি নির্বাচনও সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে, এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, এই খায়রুল হকের কারণে লক্ষ লক্ষ অবৈধ মামলা হয়েছে। তিনি আমাদের বাংলাদেশের, যিনি যুদ্ধ করেছেন, স্বাধীনতা ঘোষণা করেছেন, সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা, বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্বন্ধে কটাক্ষ করেছেন। আল্লাহর অসীম রহমতে আমি অনেক আগেই বলেছি, এখনো বলি, জিয়া পরিবারের উপরে যারাই হাত দিয়েছে তাদেরই হাত পুড়ে গিয়েছে। আপনাদের মনে আছে এরশাদ হাত দিয়েছিল, এরশাদের হাত পুড়ে গেছে। মঈনুদ্দিন ফখরুদ্দিন হাত দিয়েছিল, মঈনুদ্দিন ফখরুদ্দিনকে এই দেশ থেকে বিদায় নিতে হয়েছে। আর এই ফ্যাসিস্ট সরকার হাত দিয়েছিল, তাদেরকেও বিদায় নিতে হয়েছে এবং চরমভাবে বিদায় নিতে হয়েছে। এখন খায়রুল হকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। এবং এই যে এই খায়রুল হক আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। তিনি সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আমি কার কাছে বিচার চাইব। বলেছিলেন, আমি এক কাপড়ে চলে এসেছি, যেখানে আমার সংসার, যেখানে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংসারে আমি গিয়েছি,
তা যেখানে সব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত, আমার সন্তানদের স্মৃতি বিজড়িত, সেখান থেকে আজকে আমাকে এক কাপড়ে বের করে দিয়েছে। এর জন্য খায়রুল হক দায়ী। কোনো অবস্থাতেই দায় খায়রুল হক এড়াতে পারে না। তাই সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এবং সবকিছুর আগে খায়রুল হকের বিচার এমনভাবে করবেন যে জনতা বুঝতে পারে এই দেশের মধ্যে অবিচার করলে বা একটা বিচার বিভাগকে ধ্বংস করলে কি হয়। ভবিষ্যতেও বিচারপতিরাও সাবধান হয়ে যাবে। শুধু তাই নয়, তাকে কন্ডিশনালি তিনি এটা নিয়েছিলেন এবং সেই জন্য তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। অথচ তার একটা জাজমেন্টের মধ্যে ছিল যে কোনো বিচারপতি রিটায়ারমেন্টের পরে কোনো প্রফিটেবল জায়গায় তারা দায়িত্ব নিতে পারবেন না। আর তিনি নিজেই সেই দায়িত্ব গ্রহণ করেছেন। তার কারণ সরকারের কাছে তিনি মুছে লেখা দিয়েছিলেন যে আমি আপনাদেরকে এইটা দেব, আপনারা আমাকে এই জায়গায় প্রোভাইড করবেন। সেটা করেছিল। খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন। আমি তখনও বলেছিলাম, 2012 সনে বলেছিলাম, আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে। আমি আশা রাখি এই সরকার এমনভাবে বিচার করবেন, দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত এবং জনতার আদালত। তাহলে পরে আমরা খুশি হব। আমি নিজে যেহেতু বলেছিলাম যে আপনার বিচার জনতার আদালতে হবে এবং সেদিন আপনারা সাংবাদিকরাও সেটা প্রচার করেছিলেন, সেজন্য আমি মনে করি আপনাদেরও একটা কৃতিত্ব আছে সেখানে। সেই কৃতিত্বের ভাগীদার আমরাই শুধু নয়, আপনারাও সেই কৃতিত্বের ভাগীদার। আশা করি এই নিউজগুলো সঠিকভাবে জাতির কাছে তুলে ধরে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। এবং আমি আবার দাবি জানাচ্ছি, জনাব খায়রুল হককে এমনভাবে বিচার করতে হবে যে জনতা তার সেই বিচার দেখতে পায়। স্যার, আপনি একটা কথা বলতে চাইছেন যে এই যে মাইলস্টোনের দুর্ঘটনা ডাকতে এটা এখন গ্রেফতার দেখানো হচ্ছে, এটাকে আপনি আশঙ্কা করছেন? না, আমি মনে করছি যে আমরা বলেছিলাম অনেক আগেই খায়রুল হক দেশেই আছে, তাকে গ্রেপ্তার করেন, কিন্তু সরকার গ্রেপ্তার করে নাই। এইটা আমাদের একটা ব্যথা আছে। সেই ব্যথাটাই আমরা প্রকাশ করছি। এই সময় গ্রেপ্তার করলেন, একটা ঘটনা ঘটলো, আবার খায়রুল হকের বিষয় আনলেন। তারপরেও আমরা খুশি যে খায়রুল হককে এই সরকার গ্রেপ্তার করতে পেরেছে। জনতার আদালতে উন্মুক্ত সাজা দেওয়া হবে। জনতা দেখবে যে এই ধরনের কর্মকাণ্ড করলে কোনো বিচারপতি কেন কেউ পার পাবে না। এইটা জনতা দেখলে অবশ্যই খুশি হবে। আমি তার বিরুদ্ধে মামলা ইতিমধ্যেই 2টা আছে। আমি মনে করি যে এখন দেশের আইন অনুযায়ী আরও অনেক মামলা তার বিরুদ্ধে আসবে।